আগামীকাল থেকে মোবাইল ডাটা দেওয়া হচ্ছে কিনা এই বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামীকাল তথ্য প্রতিমন্ত্রী জোনায়েদ পলক তিনি কিন্তু বলবেন, যারা এই মোবাইল ডাটা পরিচালনার দায়িত্বে রয়েছেন আমাদের দেশের কর্তৃপক্ষ তাদের সাথে বলবেন এবং কতদূর কাজ এগিয়েছে, সেই সাথে ইন্টারনেট কি চালু করা যাবে কিনা মোবাইল ডাটার সেটি কিন্তু বলবেন। দীর্ঘ 5 দিন পরে ব্রডব্যান্ড ইন্টারনেট কিন্তু সংযোগ চালু করেছে বাসা বাড়িতে, বিভিন্ন অফিস আদালতে, ফ্রিল্যান্সিং সেক্টরে, আইটি সেক্টরে, বিভিন্ন জায়গায় অফিস আদালতে কিন্তু এই যে ব্রডব্যান্ড ইন্টারনেট সেটি কিন্তু চালু করেছে এবং এবং দীর্ঘ কয়েকদিন যাবত কিন্তু অঘোষিত উপায়ে এই মোবাইল ডাটা কিন্তু বন্ধ রেখেছেন। এবং এই মোবাইল ডাটা বন্ধ রাখার কারণ হচ্ছে আমাদের দেশে সাম্প্রতিক যে বিষয়গুলো নিয়ে আলোচিত সেই বিষয়ের কারণে কিন্তু এটি হয়েছে, বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়েছে, সেই সমস্যার কারণেই কিন্তু মোবাইল ডাটা চালু হচ্ছে না। যদিও আমরা ফার্স্ট টাইম জেনেছিলাম যে মোবাইল ডাটার যে সিম নেটওয়ার্ক রয়েছে আমরা যে কথা বলি সেটিও অফ হয়ে যাবে, কিন্তু সেটা বন্ধ না হয়ে মোবাইল ডাটা যেটা রয়েছে সেটি বন্ধ হয়ে গিয়েছে। এজন্য যারা মোবাইল ইউজ করেন তারা কিন্তু সচরাচর এই মোবাইলটি নিয়ে এখন কিন্তু ডাটার মাধ্যমে তারা ঢুকতে পারতেছেন না বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে। সেই সাথে ফেসবুক, টিকটক এই বিষয়গুলো কিন্তু আলোচিত রয়েছে। অনেকে বলতেছেন টিকটক বন্ধ রাখুক, ফেসবুকটা চালু রাখুক। এই যে বিষয়গুলো এগুলো কিন্তু দ্রুতই সলিউশন হবে সেই আশাবাদী আমরা প্রত্যাশা করি। এবং যারা মোবাইল ডাটা ইউজ করেন তারা কিন্তু সোশ্যাল মিডিয়ায় ঢুকতে পারতেছেন না বা অন্যান্য সাইটগুলোতে কাজ করতে পারতেছেন না। হয়তোবা গ্রামগঞ্জে এখনো অনেকেই রয়েছেন যারা মোবাইল ডাটার উপর নির্ভর করে বিভিন্ন কাজকর্ম করে থাকেন, মার্কেটিং, তারপর হচ্ছে অফিস আদালত, নিজের ব্যক্তিগত কাজগুলো, নিজের সোশ্যাল মিডিয়া গুলো, তারা কিন্তু এই সোশ্যাল মিডিয়াতে এখন প্রবেশ করতে পারতেছে না এবং নিজস্ব যে কাজগুলো রয়েছে তারা কিন্তু সেগুলো করতে পারতেছে না। সেক্ষেত্রে বিভিন্ন ভাবে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে, অর্থনৈতিক হোক, সেটা তাদের নিজের কাজের ব্যাঘাত সৃষ্টি হোক, সেই ক্ষেত্রে কিন্তু খুব অল্প সময়ে আমাদের এই মোবাইল ডাটাটি চালু করা উচিত। সেই সঙ্গে ফেসবুক সোশ্যাল মিডিয়া বাংলাদেশের জন্য একটা জনপ্রিয় প্ল্যাটফর্ম, সেখান থেকে অনেকেই আর্নিং করে, সে কারণে দ্রুত ফেসবুকটা চালু হলে আমাদের জন্য উপকৃত হবে। এই জন্যই আমরা সবাই প্রত্যাশা করি যাতে খুব দ্রুতই মোবাইল ডাটা চালু হয় এবং সেই সাথে সোশ্যাল মিডিয়া গুলো, এবং আগামীকালের যদি সিদ্ধান্তে খুব দ্রুতই মোবাইল ডাটা চালু হয় তাহলে আমাদের যে কাঙ্ক্ষিত ক্ষতিগ্রস্ত হয়েছেন যারা তারা কিন্তু সেটা পুষিয়ে নিতে পারবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।